আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। তো চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি একটু অন্য প্রসঙ্গে। তা আমাদের দুজনের মাঝে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল। তো আপনারা জানেন যে আমাদের বেশ কিছু ছাগল আছে, তাদেরকে ঘাস খাওয়াইতে হয়। তো ঘাস খাওয়ানোর জন্য কিছু ঘাস কাটতে গিয়েছিলাম আমি বিলে। তো এই ঘাস কাটার সময় হঠাৎ করে মনে হলো যে এই যে এখানে ঘাস কাটতেছি, হয়তোবা এই জায়গা কোনো এক সময় নদীর মাঝে বিলীন হয়ে যেতে পারে। যেহেতু আমাদের আশেপাশে আজ প্রচুর ভাঙছে, সকালবেলা ব্লগে আপনাদেরকে আমি শেয়ার করেছি। তো ওই কথা চিন্তা করতে করতে এমনিও ভিতরের মনটা অনেক খারাপ, না কোনো কাজে মন বসে না। তো এই সমস্ত চিন্তা করতে করতে ব্যাখেলি অবস্থায় যখন ঘাস ধরে আমি কাছিটা পোঁছ দিই, তখন এই আমার হাতটা কেটে যায়। তো আমার হাতটা অনেকটাই কেটেছে, যে হাতের যে চারিটা, এই চারিটা একবারে বরাবরই এদিক থেকে ওদিকে এপার ওপর হয়ে গেছে। তো অল্প একটু বাইজে আছে। তো এই অবস্থায় আমি হাতটা ধরে তাড়াতাড়ি বাড়িতে আসলাম। তো বাড়িতে আইসা তো উনি কাপড় আনলো আর লামিয়াকে বললো যে তুমি যে নিয়ে আসো একটা পাকিস্তানি। তো লামিয়া পাকিস্তানি পাতাটা আনলো কি না এই উদ্দেশ্যে উনি কোন ঘর থেকে বাইর হচ্ছে। তো মোরসালিন ঘরের দুয়ারের মাঝে একটা উইটা কাঠের সাথে গাঁথা ওইটা রেখে দিছি। তো আমি এদিকে লামিয়ার বাবা তো ঘাস আনতে গেছে, আমি আর লামিয়া এদিকে বসেছিলাম চেয়ারে। বসার পরে কতদিন যাবত হয়েছে বোনের সাথে কথা বলা হয় না। ছোটো বোনের ফোন দিছি। তো ছোটো বোনের সাথে কথা বলা শেষ করে মেজো বোনের ফোন দিছি। তো ফোনটা হলো মেজো বোন আর ধরে নাই, গোসল করতে গেছিলো। তখন বাজে হলো 12টা। এর মধ্যে দেখি সে আয়সা বলতেছে কি যে আমার একটু কাপড় দে। তখন কাপড় দিয়ে বলছে তো হাতের দিকে তাকাই দিই, অনেক রক্ত। তো রক্ত থামাইতে হয়েছে পাকিস্তানি পাতা আছে, ওটা ডইলা রস দিলেই কি হয়। আমি ঘরে আসছি, আইসা ওই সিজারটা নিয়েছি, কাপড় নিয়েছি, কাপড়টা সাইজ মতো কাইটা তারপর দরজার মধ্যে একটু আঁকা দিয়ে ওদিক তাকাইছি যে লামিয়া আসছে কিনা পাতা নিয়ে। তো মুসালিন যাবার যে কোজিনি এই যে দেখেন এই কাছে আনো। মুসালিন যে এই জিনিসটা এইভাবে রাইখা দিছে দরজার মধ্যে, ঠিক এইভাবে ছিল দরজার মধ্যে। আমি আবার জানি না, তো নিচের দিকে তাকাই নাই, উপরের দিকে তাকাইছি যে আমার মেয়ে কি পাতাটা নিয়ে আসলেনি। পাতাটা নিয়ে আসলে ডুইলা তারপর হ্যাঁ হাতে লাগাই দিলে রক্তটা থাইমা যাবে, তারপর হইলে বাইন্ধে দিল। এর মধ্যে মনে করেন এই যে এটার মধ্যে হলো পাড়াটা লাগছে, এই যে আমার পায়ে। তো পায়ে লাগার পর একবারে এতখানি ঢুকে গেছে গা। এতখানি ঢোকার পর এতখানি ঢুকে গেছে গা। ঢোকার পর এখন আমি কি হ্যাঁ হাতেই ধরুম না আমার পাওই ধরুম, মানে আমি এরকম একটা ঘটনা হয়ে যাবো গা। আসলে বিপদ আপদ বা আসলে 1 সেকেন্ডের মধ্যে বিপদটা ঘটতে গেলো, এরকম একটা পরিস্থিতি হইলো। তো মুসালিম তো দাঁড়ায় রয়েছে, তো কিছু বলতে পারে না। লামিয়াও পাতা নিয়ে চলে আসলে কি বলে, সে হলে এই বিছানায় বসে রয়েছে, আমি হলে দরজায় পা নিয়ে বসে রয়েছি। কিন্তু সে বলতেছে ওটা টান দিয়ে উঠাইলো কিন্তু আমার সাহস হইতেছে না টান দেওয়ার জন্য। অনেকখানি ঢুকছে, একটুকু না। পরে আর কি আমার সাহস হইতেছে না। তারপর হ্যাঁ কী করবো, হ্যাঁ ওই এক হাতের এভাবে রাইখা আরেক হাত দিয়ে যায় এভাবে টান দিছে। টান দেওয়া তার কারণে ওইটা বার করার পরে আমি হাত এমনি চিপ দিয়ে ধরে রাখছি। পরে হয়েছে ওই মেয়ে আবার ওই পাতা ডইলে হ্যাঁ হাতে দিল, হ্যাঁ হাতটা বাঁধ দিয়ে দিল। বাঁধ দেওয়ার পর হ্যাঁ আবার ওই যে যায়া কী করলো যে অনেকটি মানে রক্ত চিপটা ফালাই দিল, যে ওটা ভিতরে বিষাক্ত থাকতে পারে। রক্ত চিপটা হালাই দিয়ে তারপর আবার হয়েছে বাঁধ দিয়ে দিছে। তো বাঁধার পরে আবার এদিকে আমি একটু গোসল করছি। গোসল করার পর ভাবলাম যে ভিজিয়ে তৈলে একটু কাপড়টা পাড়াই। তো নদীর পার গেছি কাপড় চোর মেলার জন্য। কাপড় চোর মেলা ওই যে বানটা খোলার পরে এখন দিই ব্যথা আরও বাইরে গেছে গা। ব্যথা এত পরিমাণ বাড়ছে আর রক্ত পড়তেছে। আর নদীর পাড় থেকে কি ওই ডাকও দিতে পারতেছি না, আর ওই যে আমি নিজে হাইটেও আসতে পারতেছি না। তো অনেকটা কষ্ট করে হাইটে আসলাম। আসার পর আবার হয়েছে লামিয়া একটু বাইন্দা দিল। আর এখন হচ্ছে প্রস্তুতি নিচ্ছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য, কারণ একটা একটু ঝম ধরা আছে, ইনফেকশন হইতে পারে। এই জন্য হলে সে বলতেছে একটা সুই দেওয়ার জন্য, আর হচ্ছে ব্যথার ওষুধ, আর একটু ড্রেসিং করবো। তো এই জন্য হচ্ছে এখন আবার
ডাক্তারের কাছে যাবো, ওইখান থেকে আবার আমার ডাক্তার দেখায়, তারপর হয়েছে আবার একটু নদীর ভাঙন দেখতে যাবেন না, নদীর অনেক ভয়াবহ ভাঙতেছে, ভাঙে আমাদের বাড়ির এদিকে আসতেছে। তো ভাবছিলাম বিকেলে আমি যাবো বা আপনাদের মাঝে শেয়ার করব কী অবস্থা, কিন্তু আমি ওখানে যাইতে পারতেছি না, সে একাই যাইব। তো সবাই ভালো থাকেন, বাবা এটা আমরা তুলিও না, দেখতে থাকেন। আমি নদীর আপডেট আপনাদের অবশ্যই দেখাবো। তো সকালবেলা যে পরিস্থিতি দেখছি, মন চায় না যে যাওয়ার জন্য, ওখানে গেলে মনটা অনেক খারাপ হয়ে যায়। তো ওখানে গেলে আমাদের বাড়ির কথা মনে পড়ে, কারণ আমাদের বাড়ি তো নদীর পারে, ওখান থেকে ভাঙতে ভাঙতে যদি এদিকে আসে আমাদের থাকাটা খুব কষ্ট হয়ে যাবো বা থাকতে পারবো না। তো মন চায় না যাওয়ার জন্য, ওখানে গেলে মন অনেক খারাপ হয়ে যায়। তারপর চিন্তা করি যে ওই জায়গার কিছু আপডেট সারা বাংলার মানুষকে দেখানোর চেষ্টা করি। তো অনেক মিডিয়া এগুলো প্রচার করতেছে, তো এর পাশাপাশি আমি প্রচার করতেছি। তো কিছুদিন আগে ভাঙছিল, ভাঙারা কিছুদিন বন্ধ ছিল, আবার এখন আবার ভাঙা শুরু করছে। তো সকালে অবশ্যই আপনাদের আমি ভিডিও দিয়েছি, ভাঙার ভিডিও। এখন পেঁয়াজের কী অবস্থা, তো নতুন কোনো আপডেট থাকলে অবশ্যই আপনাদের কাছে জানাবো, আপনাদের কাছে শেয়ার করবো। তো সবাই ভালো থাকেন আর ভিডিও দেখতে থাকেন। মুসলিম বলে যাইব। বাবা করে বাদো বাবা, জুতা থুয়ালাম না, জুতো থিয়ে দেখলে কেমন হইব? পারি না, জুতা পাই দিয়া তো জুতো থিয়ে না পার, তাহলে জুতো থিয়ে যাও। মাটি পড়বে না। আমার ধরে আনো, তোমার মা জানি পড়ে যায় না, তোমার মার আটটা না দেখো না, ধরে আনো। আমার পাখি আও জন্মের বেটা ওটাকে, আর খালি চিংড়ি মাছের মতো ছটকায় পার মধ্যে। চটকাই বিত্ত মশা লেনের লেগে ওইসে এই যে মশালি, এই যে দিন তোমার সমস্যা দিন কি লাগবে না। পলিথিন দেয়া পেঁয়াজটা ধুয়ে দেবে গোসল মোসল করার সময়, পানি না যায়। ছবি ঢুকছে, ছবি কি বারবার ছবি ওই ছবিগুলো চিন তোমার খালি আমাদের দেশের মানুষকে ছবি যদি না আছে তো চিনবো কি? ঠিক ছবি কাউকে ছবি চিনি নি, আমি ছবি চিনবো। তার কাটা ঢুকছে পোলায় করতো না একটা পুরান কার্ডের লগে ল। তো আমার হচ্ছে পার ট্রিটমেন্ট করা শেষ, এখন হয়েছে বাড়ি যাইতেছি। আর এদিকের একটু চোখের দিকে একটু ক্যামেরাটা অন করলাম। গেছিলাম হলো এখানে ডাক্তারের কাছে, তারপরে এখানকার ডাক্তার বললো যে মানে বাজারে যাওয়ার জন্য যে এটিএস সুইটা দিব, ওই সুইটা হচ্ছে তার কাছে নাই। তারপর হচ্ছে গেলাম কবরঘাট, যাওয়ার পরে হচ্ছে একটা সুই দিছে, এটিএস সুই। তারপর হচ্ছে ড্রেসিং করছে, তারপরে ব্যান্ডেজ করলো, আর হচ্ছে ওষুধ দিচ্ছে
দিয়েছে অনেকগুলো ব্যথার জন্য দিয়ে আসছে। অনেক বিভিন্ন ধরনের অনেকগুলো ওষুধ দিচ্ছে। আর পাউটা হয়েছে বিধান যাইব না, আর খোলাও রাখা যাবে না। খোলা রাখলে হচ্ছে এটার ভিতরে ময়লা বা বালু কিছু যাইতে পারে, দিয়ে আবার হয়েছে এটা পাইকা আবার ইনফেকশন হতে পারে। ওই জন্য হচ্ছে খোলাও রাখা যাবে না, আর বেন্টেজ তো করছে এটা বিধান যাইব না। তো সবাই হচ্ছে দোয়া করবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যেহেতু সংসারে কাজকর্ম করি, যখনই পায়ে আর কি চুলটা ঢুকছে তখনই হয়েছে আমি সাথে সাথে রান্না বসাই দিয়েছি, ঠিক আছে, জানি যে আস্তে আস্তে ব্যথা বাইরে যাবে না। তারপরে হচ্ছে রান্না করলাম, ওষুধ ওষুধ করার পরে যে ব্যথা বাড়ছে, প্রচুর অনেক ব্যথা হচ্ছে, ব্যথা শরীরে অনেক জ্বর আসা করছে। আপনার কি অবস্থা? তারপরে হলো ব্যথা বাড়ে, আমার ওজন থেকে ব্যথা রাত্রে হইলে এটাই প্রস্তাব দিল, এটা কাটে নাই কেন, এই যে আজকে শেষ হয়ে গেছে, এটা হচ্ছে হালকা কাটা, আর এটা হলো কেটে গেছে বেশি। আজকে মোসালিন একটু অ্যাক্সিডেন্ট হয়েছে না? মোসালিন তোমার কোথায় হয়েছে? মোসালিন হলো রাস্তায় যাইয়া দৌড় দিয়ে পড়ে গেছে গা, পড়ে যায় চামড়া চামড়া উঠে গেছে গা, হালকা একটু চামড়া। আরে ধরো ডাক্তারের দোকান থেকে আমার ওষুধ দিল না। তো আসলে ছোটখাটো অ্যাক্সিডেন্ট ভালোই, কিন্তু অ্যাক্সিডেন্ট একটা ঘটে গেল সংসারে। আচ্ছা দিমনে। তো সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ পাক বিপদ আপদ থেকে যেন রক্ষা করে, আর আমরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ। টাটা দাও ভাই, টাটা দাও। টাটা দিছো? আচ্ছা ঠিক আছে। আন্টিরা সবাই ভালো থাকেন, দেখা হবে আগামীকালকে। বলো, এটা আর বলতে পারো না। গরম দিছে, সিরিয়াস গরম দিছে।